গাজাকে কবরস্থানে পরিণত করেছেন ইসরায়েল, বলেছেন এরদোগান। বিস্তারিত। গাজায় শতাধিক সবচেয়ে বড় গণহত্যা হয়েছে বলেছেন ইসরায়েলের তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। তিনি বলেছেন যে দেশগুলো মানবাধিকার ও আন্তর্জাতিক আইন সম্পর্কে অন্যদের বক্তৃতা দিচ্ছে তারাই অস্ত্র এবং কূটনৈতিক সমর্থন দিয়ে সহায়তা করেছে ইসরায়েলকে। রাজধানী আঙ্কারায় ইন্টারন্যাশনাল বেনেভোলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বক্তৃতাকালে এরদোগান বলেন, যে সব দেশ ইসরায়েলকে রসদ ও সামরিক সহায়তা দিয়ে আসছে তারাই ইসরায়েলের রক্তপাতের সঙ্গে জড়িত। তিনি বলেন, গত 229 দিনে ইসরায়েলের অবরোধের কারণে গাজা একটি কবরস্থানে পরিণত করেছেন, যা ইতিমধ্যে একটি উন্মুক্ত কারাগার ছিল। এরদোগান আরও বলেন, যতক্ষণ পশ্চিমা শক্তিশালীগুলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পেছনে দাঁড়ানো অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত ফিলিস্তিনে গণহত্যা রোধ করা যাবে না। তুর্কি নেতা হুঁশিয়ারি দিয়েছেন যে ইহুদিবাদী সম্প্রসারণবাদ এভাবে চলতে থাকলে নতুন সংঘাতের সৃষ্টি হতে পারে। তিনি দাবি করেন, ইসরায়েল এই যুদ্ধে হেরেছে এবং মানবতার দৃষ্টিতে লাঞ্ছিত হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে শুক্রবার ফের রায় দেবে আইসিজে। বিস্তারিত। ফিলিস্তিনের রাফায় নৃশংস অভিযান পরিচালনা করেছেন ইসরায়েল। তাদের এই অভিযানের বিরুদ্ধে এবং হামলা বন্ধনের আদেশ দিয়ে শুক্রবার বিকালে রায় দেবে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস। খবর আল জাজিরা। রাফায় 10 লাখেরও বেশি ফিলিস্তিনি রয়েছে, যাদের উপর বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত সপ্তাহে শুনানিতে দক্ষিণ আফ্রিকা আইসিজিতে গাজা ও বিশেষ করে রাফাতে ফিলিস্তিনি জনগণের বেঁচে থাকা নিশ্চিত করতে ইসরায়েলের আক্রমণ বন্ধের আদেশ দেওয়ার আবেদন করেছে। ওই আবেদনের প্রেক্ষিতে এ রায় হবে। এর আগে জানুয়ারিতে প্রাথমিক শুনানির পর আইসিজে গাজা মানবিক দুর্ভোগ সীমিত করার জন্য ইসরায়েলকে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে, বেশ কিছু অস্থায়ী ব্যবস্থা জারি করেছে। গত বছর 7 অক্টোবর থেকে এ পর্যন্ত গাজা অভিযানের নামে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রে কেন আগাম নির্বাচন? বিস্তারিত। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন কবে হবে তা নিয়ে জল্পনা ছিল সব মহলেই। তবে এবার সেই জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে হঠাৎ সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করলেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছেন 4 জুলাই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছেন তিনি। বুধবার বিকালে স্থানীয় সময় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন 10 নম্বর ডাউনি স্ট্রিট থেকে এক বিবৃতিতে নির্বাচনে এই দিনক্ষণ ঘোষণা করা হয়। 2025 সালে জানুয়ারিতে নির্বাচন হওয়ার কথা থাকলেও ক্ষমতাসীনদের নড়বড়ে পরিস্থিতির জন্য আগাম নির্বাচনের ঘোষণা দিলেন সুনাক। প্রধানমন্ত্রী সুনাক বলেছেন, এখন ব্রিটেনের ভবিষ্যৎ বেছে নেওয়ার জন্য সময় এসেছে। এজন্য ঘোষণা দিয়ে ভোটের জন্য লড়াই করার অঙ্গীকারও ব্যক্ত করেছেন তিনি। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি 2010 সাল থেকে টানা 3 বার ক্ষমতায় আছে। এই সময় দলটি 5 বার প্রধানমন্ত্রী পদে পরিবর্তন এনেছে, কিন্তু দেশটির অর্থনীতি নড়বড়ে থেকেই গিয়েছে। মুদ্রাস্ফীতির কারণে যুক্তরাজ্যের সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী। এমন পরিস্থিতিতে 2 মে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে ব্যাপক ভরাডুবি হয়। কনজারভেটিভ স্থানীয় সরকার নির্বাচন নিরস্কার জয়ের পর সরকার প্রতি আগাম জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে আসছিল বিরোধী দল লেবার পার্টি। এখন কনজারভেটিভ পার্টি অনেকটাই বিভক্ত। দলটি নেতাকর্মীরা হতাশ। কনজারভেটিভ পার্টির একাংশের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়টি নিয়ে বেশ দ্বিধা কাজ করেছিল। সুনাকের ভাষণের নির্বাচনী দিন নির্ধারণ করার বিরক্ত প্রকাশ করেছেন অনেকেই। এই পরিস্থিতিতে টানা 10 বছর ক্ষমতায়